হ্যালো গাইস, দেখেন আমাদের ক্ষীরার ক্ষেত থেকে ওঠার কাজ চলতেছে। অনেকগুলো এই ক্ষীরা দেখতে পাচ্ছেন, এই যে ক্ষীরা। হ্যাঁ, আরো অনেক কি আছে এই যে। ও মাই গড, আর ক্ষীরা তো নয় যেন কি বললেন ভাই আপনি? ঢাকা শহরের রসগোল্লা। ঢাকা শহরের রসগোল্লা। তো ক্ষীরা উড়ানোর মজাটা কেমন কন আপনি? এটাই আলাদা একটা ইন্টারেস্ট। ও আচ্ছা আচ্ছা, তো এটা আপনার এখানে যে শ্রম গুলো দিয়েছেন, আসলে কি শ্রম অনুযায়ী কি আপনি ফসল কি পাইতেছেন কিনা একটু? পাইতেছি, কিন্তু এই বর্তমানে দাম পড়ে গেছে, দাম পাইতেছি না। কৃষক বহুত মার্ডার, কৃষকের লস। সার বীজের যে দাম, এই দাম অনুযায়ী আমরা মূল্য পাইতেছি না। এক একটা ক্ষীরা হইব যে 250 গ্রাম হইতে 300 গ্রাম। হ্যাঁ হ্যাঁ, দেখেন। আচ্ছা, হচ্ছে আপনি কত শতাংশ এই জমিতে ক্ষীরা করছেন একটু আমাদেরকে এখানে 36 শতকের আমি ক্ষীরা করছি। প্রতি বাজারে 8-9 মন ক্ষীরা উঠে, কিন্তু আমরা দাম পাইতেছি না। 400-450 টাকা মন, এতে আমাদের বহুত লস। এই ক্ষীরা আসিল 1500 হইতে 2000 টাকা মন হইলে যায়, তাই আমাদের কিছু থাকতো। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের এই পাইকারি বাজারজাত যে করেন, এটা কেজিতে কত খুচরা মূল্যে বিক্রি করেন, এটা আমাদেরকে একটু। খুচরা মূল্য এখন 10 থেকে 12 টাকা পাইকারি বেচতে হয়। এতে কোনো ফায়দা নাই, বাজারের অটো ভাড়া হইতেছে না। আহা, খুবই দুঃখজনক বিষয়। আর হচ্ছে দেখেন, এখানে যে বিষয়টা হচ্ছে ক্ষীরার যে ফাটা ছাগলের দানার মতো কালা লাল হয়ে রয়েছে, উঠাইতে পারতেছি না। কি উঠে কি ফায়দা? আচ্ছা, এখানে যে আপনার এই যে ক্ষীরার যে আপনি এই আমদানিটা ভালোই হচ্ছে, তাই তো? হ্যাঁ। তো হচ্ছে আমদানি বেশি, রপ্তানি নেই। ও, তো আপনার যে বিষয়টা অনেক বড় ক্ষেত, আপনি দেখি সব কি উঠানো শেষ করছেন কিনা একটু না, 2 আমাদেরকে। দিন লাগে। আজ শুক্রবার, আগামী দিন আমাদের বাজার, কুলাইতে পারতেছি না। আবার কালকে 9টার আগে উঠাই শেষ করতে হবে ক্ষীরা। এখন ক্ষীরা তো প্রচুর ক্ষীরা, উঠাই কুলাইতে পারতেছি না। লোক পাওয়া যায় না, কাজের লোক। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, খুবই ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। আর হচ্ছে ক্ষীরাটা আসলে আপনি খেয়ে দেখেছেন কি কেমন হ্যাঁ, আসলে? আমাদের এটা মিষ্টি ক্ষীরা, আপনার খেয়ে দেখতে পারেন। এগুলো উন্নত জাতের ক্ষীরা, হাইব্রিড ক্ষীরা। তো ঠিক আছে, আমিও একটু খায়া দেখি কেমন। আসলে অনেক স্বাদ। ঠিক আছে, এটার মধ্যে আসলে কোনো একটা যে তিতো তিতো ভাব থাকে অনেকগুলা, এটার মধ্যে আসলে তিতো তিতো ভাব নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে আবার এগুলো চাষাবাদের ফসলগুলো, ফসল ফলানোর সময় হয়েছে। এখানে চাষ দিয়ে রেডি করেছেন এই সাইডে। ওই সাইডে হচ্ছে ধান ক্ষেত, ওই সাইডে লাউ, সেই বক্কর চক্কর আছে আর কি।